ক্যাপাসিটর। ক্যাপাসিটর অর্থ ধারক বা ধারণ করে রাখতে পারে। ক্যাপাসিটর মূলত একটি বৈদ্যুতিক যন্ত্রাংশ যা দুটি পরিবাহী পাতের মাঝখানে একটি ডাইইলেকট্রিক বা অপরিবাহী পদার্থ দিয়ে গঠিত। ক্যাপাসিটর অনেকটা ব্যাটারির মতো চার্জ ধরে রাখতে পারে। এ কারণে ক্যাপাসিটরকে ধারক বলা হয়, যেহেতু চার্জ সে ধরে রাখতে পারে। কিন্তু ক্যাপাসিটর ব্যাটারির মতো অনেক বেশি চার্জ ধরে রাখতে পারে না, খুবই সামান্য পরিমাণে চার্জ সে ধারণ করতে পারে। তো আজকে আমরা জানব ক্যাপাসিটর কি এবং কাকে বলে, ক্যাপাসিটরের প্রকারভেদ, ক্যাপাসিটর কত প্রকার কি কি, ক্যাপাসিটরের কাজ, ক্যাপাসিটরের ব্যবহার এবং ক্যাপাসিটর সম্পর্কে আরো অনেক কিছু। চলুন শুরু করা যাক। ক্যাপাসিটর কি এবং কাকে বলে? সহজভাবে বলতে গেলে ক্যাপাসিটর বা ধারক অনেকটা রিচার্জেবল ব্যাটারির মতো, তবে এর চার্জ ধারণ করে রাখার ক্ষমতা অনেক কম। দুটি সুপরিবাহী পদার্থ অর্থাৎ কন্ডাক্টরের মাঝে যদি কোনো অন্তরক বা ইনসুলেটর দিয়ে একটিকে অপরটি থেকে আলাদা করে রাখা হয়, তখন তাকে ধারক বা ক্যাপাসিটর বলে। এবং এই ইনসুলেটরকে বলা হয় ডাইইলেকট্রিক। মোট কথা, যে ডিভাইসের মাধ্যমে কারেন্ট ফিল্টার করে সার্কিটের গুরুত্বপূর্ণ স্থানে ভোল্টেজ প্রয়োগ করা হয় তাকে ক্যাপাসিটর বলে। আর ক্যাপাসিটরের এই চার্জ ধরে রাখার ক্ষমতাকে বলা হয় ক্যাপাসিট্যান্স। পোলারিটির উপর ভিত্তি করে ক্যাপাসিটরকে দুই ভাগে ভাগ করা যায়। পোলারাইজড ক্যাপাসিটর এক, পোলারাইজড ক্যাপাসিটর। পোলারাইজড ক্যাপাসিটর মানে যে ক্যাপাসিটরের নেগেটিভ পজিটিভ টার্মিনাল থাকে, এবং এই ক্যাপাসিটরটি সার্কিটের অবশ্যই নেগেটিভ এবং পজিটিভ দেখে লাগাতে হবে। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর একটি পোলারাইজড ক্যাপাসিটর। এই ক্যাপাসিটরগুলো সাধারণত ডিসি সার্কিটে ব্যবহার করা হয়ে থাকে। এই ক্যাপাসিটরের দুটি টার্মিনাল থাকে, একটি পজিটিভ টার্মিনাল এবং একটি নেগেটিভ টার্মিনাল। পজিটিভ টার্মিনালটি সার্কিটের পজিটিভ প্রান্তে এবং নেগেটিভ টার্মিনালটি সার্কিটের নেগেটিভ প্রান্তে সংযোগ করতে হয়, অন্যথায় ক্যাপাসিটরটি নষ্ট হতে পারে। দুই, নন পোলারাইজড ক্যাপাসিটর। নন পোলারাইজড ক্যাপাসিটরের কোনো নেগেটিভ বা পজিটিভ থাকে না, এগুলো যে কোনো ভাবে এসি বা ডিসি সার্কিটে সংযোগ করা যায়। এখানে আমরা কিছু ক্যাপাসিটরের ছবি, নন পোলারাইজড এবং পোলারাইজড কিছু ক্যাপাসিটরের ছবি দেখতে পাচ্ছি, এবং পোলারাইজড এবং নন পোলারাইজড ক্যাপাসিটরের সিম্বলগুলো দেখতে পাচ্ছি। সার্কিটের সিম্বলগুলো দেখে আমরা বুঝতে পারবো কোথায় কোন ক্যাপাসিটরটি ব্যবহার করতে হবে। ক্যাপাসিটরের গায়ে সাধারণত দুই ধরনের মান দেয়া থাকে, একটা ভোল্টেজের মান আর অন্যটা ক্যাপাসিট্যান্সের মান। ভোল্টেজ দ্বারা বোঝায় ক্যাপাসিটর সর্বোচ্চ কত ভোল্টেজে চলতে পারে, আর ক্যাপাসিটরের মান বোঝায় ক্যাপাসিটরটি কত চার্জ ধারণ করতে পারে। ক্যাপাসিটর একক ফ্যারাড। ক্যাপাসিটরের মানগুলো সাধারণত মাইক্রোফ্যারাড, ন্যানোফ্যারাড ও পিকোফ্যারাডে হয়ে থাকে। পোলারাইজড ক্যাপাসিটরের মান মাইক্রোফ্যারাডে আর নন পোলারাইজড ক্যাপাসিটরের মানগুলো ন্যানোফ্যারাড ও পিকোফ্যারাডে হয়ে থাকে। ক্যাপাসিটরের কাজ কি? ইলেকট্রনিক সার্কিটগুলোর তে ক্যাপাসিটরের কাজ হলো সার্কিটের চার্জ সংরক্ষণ বা ফিল্টার করা। ক্যাপাসিটর কথাটির অর্থই ধারক, কারণ ক্যাপাসিটর কারেন্টকে কিছু সময় সংরক্ষণ করে আরো বেশি শক্তিশালী করে এবং
সার্কিটকে সচল করে থাকে। এর মূল কাজ সাময়িকভাবে কারেন্টকে সংরক্ষণ করা এবং কারেন্টকে ফিল্টার করা। ক্যাপাসিটরের ব্যবহার। আমরা জানি যে এসি কারেন্টের ওয়েভ বা ফ্রিকোয়েন্সি ঢেউয়ের মতো হয় বা ঢেউয়ের মতো করে প্রবাহিত হয়, আর ডিসি কারেন্ট সোজা বরাবর একটা রেখার মতো প্রবাহিত হয়। হয়তো আমরা অনেকেই জানি বা অনেকেই জানি না যে ডিসি কারেন্টেও হালকা ঢেউয়ের মতো প্রবাহিত হয়, আর এই ঢেউকে সোজা রাখার জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। বর্তমানে ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক সার্কিটে বিভিন্ন ধরনের ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এছাড়াও ইলেকট্রিক মোটর, ফ্যান ইত্যাদি বিভিন্ন যন্ত্রাংশের ক্ষমতা বৃদ্ধির জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর ছাড়াও কোনো ক্যাপাসিটরের পোলারিটি থাকে না, অর্থাৎ এগুলোর মধ্যে কোনো নেগেটিভ বা পজিটিভ পিন থাকে না। সার্কিটের সাথে যে কোনো ভাবে যে কোনো দিকে পিন সংযুক্ত করা যায়, আর এই ক্যাপাসিটরগুলো ব্যবহারের সময় অবশ্যই সঠিক পোলারিটি অনুযায়ী ব্যবহার করা উচিত। এবং ক্যাপাসিটরগুলোর বিশেষ করে ইলেকট্রোলাইটিক ক্যাপাসিটর যেগুলো থাকে বা যে কোনো ক্যাপাসিটরই ডিসচার্জ না করে কখনোই টার্মিনালে হাত দেওয়া উচিত নয়, এতে বড় ধরনের শক বা দুর্ঘটনা ঘটতে পারে। আজ এই পর্যন্তই। পরের ভিডিওতে আমরা জানবো ক্যাপাসিটর কিভাবে পরিমাপ করতে হয় একটি মাল্টিমিটারের সাহায্যে, একটি ক্যাপাসিটর ভালো আছে নাকি খারাপ আছে, ক্যাপাসিটরের মান ঠিক আছে কিনা, এগুলো আমরা মাল্টিমিটারের মাধ্যমে কিভাবে নির্ণয় করতে হয় সেটা জানবো এবং প্র্যাকটিক্যালি দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দেবেন। ধন্যবাদ।